হ্যালো বন্ধুরা, তোমরা সকলে আশা করি ভালো আছো। ঠিক আছে, কে কেমন আছে আমাকে কমেন্টে বলবে। তা আজকে আমি চলে এসেছি মায়াপুর ভ্রমণ করতে। আজকে 23 তারিখ, তা আমি এটা লেটে পোস্ট করছি। ঠিক আছে, আজকে আমি মায়াপুর চলে এসেছি। এই যে মায়াপুর ইস্কন মন্দির, দেখো মন্দিরটার সাইজ কত বড়, বাইরে থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। দোকান দেখো, রাস্তার পাশে দুদিকে দোকান, কত সুন্দর, পুরো সারি সারি দোকান, ভর্তি দোকান। ঠিক আছে, এখানে সমস্ত রকম সব কিছু পাওয়া যাচ্ছে, কিন্তু মাছ মাংস চাইলে। এই যে মন্দিরের গেট, এটা থেকে আমরা প্রবেশ করলাম। এই প্রবেশ করেই সামনে দেখবে এই যে বড় স্কন মন্দির তৈরি হচ্ছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। এখানে ঢুকতে দিচ্ছে না, কিন্তু এখানে একটা জিনিস আমার একটু আফসোস হয়েছে, যে এখানে কোনো মন্দিরের ভেতরে কোনো ছবি টবি তুলতে দেয় না। এই মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা হলো, এই মন্দিরটার ভেতরে থাকে গুরুদেবের মূর্তি আছে এখানে। আর এই যে এখানে আমি কটা ছবি টবি তুলেছি। আবার আমার আসলে ছবি তুলে দেওয়ার কেউ লোক ছিল না, তাই একে ওকে ধরে কটা ছবি তুলে দিয়েছি। তারপরে এই যে এটা পিছন দিয়ে সাইড দিয়ে যাচ্ছি, এখানে ফোয়ারাও হয়। দেখো, বিকালবেলার দিকে আবার এসেছিলাম এখানে, এই ফোয়ারা টোয়ারা হচ্ছে ফোয়ারায়, দেখো কত সুন্দর লাগছে। ঠিক আছে, আর এই যে ইস্কন মন্দিরের কাজ চলছে, পিছনের দিক থেকে আমরা যাব, গিয়ে মেন যে মন্দিরটা আছে, যেটা মেন মন্দির, সেটা এবার প্রবেশ করবো। ওখানেও গেছিলাম, ওখানে কোনো হয়নি, মানে ছবি টবি তুলতে দিচ্ছে না। আমার বাইরে অবধি তোমার ভিডিও করে দেখাচ্ছি। একটা রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্টের ভেতরটা খুব সুন্দর, তোমরা চাইলে এখানে আসতে পারো। এই যে তারপর আমার পিছন সাইডে চলে এসেছি। এখানে দেখো ফোয়ারা আছে একটা, চলো তোমাদের ফোয়ারার মাঝখান দিয়ে দেখাচ্ছি। এই ফোয়ারার কাছাকাছি আমরা চলে এসেছি। দাঁড়া, এই যে দেখো, এই যে ফোয়ারার ভেতরে মাছ টাছ সব আছে। এখানে ছোট ছোট গোল্ড ফিশ মতো আছে। এই যে ফুলের বাগানও আছে, এদিকে ফুলের বাগানও দেখতে পারো। এখানে লোকে বসে বসে পিকনিক টিকনিক করে। ঠিক আছে, এই যে মন্দিরটা দেখো সাইড থেকে সুন্দর। এই যে লাল যে এটা দেখছেন, ঘরটা বা মন্দিরটা, এখানে আসল এটা হলো প্রাচীন মন্দির, মানে সব থেকে মেন মন্দির বলতে পারো।